কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে কীভাবে বাংলা ফন্ট স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করে যোগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করে রেখেছি এবং এখানে কিছু বাংলা শব্দ লিখে রেখেছি। তো এটাকে দেখুন, আমি যেভাবে এটাকে আমি এবার বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে এটাকে সুন্দর করে আমি লিখব। তো এখান থেকে আমি চলে এলাম এই ফন্ট গ্রুপে। এখান থেকে আমরা মাই ফন্টে গেলাম। এখানে আমার দেখুন আমি একটা অলরেডি ফন্ট অ্যাড করে রেখেছি, এটা সিলেক্ট করে ওকে করলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাংলা লেখাটা কিন্তু স্টাইলিশ হয়ে গেল। তো এটা কীভাবে আপনারা করবেন তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনারাও এটা করতে পারবেন। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে গিয়ে সার্চ করবেন যে বাংলা ফন্ট ডাউনলোড। ঠিক আছে, এখানে গিয়ে সার্চ করবেন বাংলা ফন্ট ডাউনলোড। বাংলা ফন্ট ডাউনলোড বলে সার্চ করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে দেখতে পাবেন এইখানে স্ক্রল করে নিচের দিকে এলে দেখতে পাবেন এই লিপিঘর বলে একটা ওয়েবসাইট আছে, এখান থেকেও পাওয়া যাবে। আর নিচে যে ফন্ট বিডি এটা থেকেও পাওয়া যাবে। তো আমরা ধরুন এই লিপিঘর থেকে একটা ফন্ট ডাউনলোড করব। তো লিপিঘরে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। তো একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করে চলে এলে দেখতে পাবেন এখানে ফ্রি ফন্ট আর প্রিমিয়াম ফন্ট আছে। তো আমরা এখান থেকে ফ্রি ফন্টে ক্লিক করব, যেহেতু আমরা ফ্রি ফন্টগুলোকে ডাউনলোড করব তাই। তো এবার আপনারা স্ক্রল করে করে নিচের দিকে এলেই দেখতে পাবেন বিভিন্ন রকম ফন্ট সুন্দর করে লেখা আছে। এবার আপনাদের যেটা পছন্দ হবে সেটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। যেমন এখানে দেখুন কতগুলো পেজ নিচে নিচে বানানো আছে। তো আপনারা এরপরে আমি ধরুন 2 নম্বর পেজে গেলাম। তো 2 নম্বর পেজে গিয়ে ধরুন না আমার এখান থেকে এই লেখাটা পছন্দ হয়েছে, যে এই লেখাটা দিয়ে আমি হয়তো আমার ভালো লাগছে, আমি এই সুইট শ্রেয়ম যে ফন্টটা রয়েছে আমি এটাকে ডাউনলোড করব। তো এখানে গিয়ে আমি এখানে দেখুন নিচে ডাউনলোড বলে বাটন আছে, এই ডাউনলোড বাটনে প্রেস করবেন। প্রেস করলে দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখুন আরেকটা ডাউনলোড বলে এখানে অপশান থাকবে। এই ডাউনলোড বাটনের উপর এখানে ক্লিক করবেন। আর এখানে উপরোক্ত বিষয়ে আমি একমত, এই অপশানটাকে টিক মার্ক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ফন্ট ফাইলটি আপনার কম্পিউটার ফোনে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। দেখুন অলরেডি ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন সোজাসুজি চলে যাব কোথায়, আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে ডাউনলোড সেকশানে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে sweetsream.zip, এটা কিন্তু জিপ ফাইল হিসাবে কিন্তু আপনার ফোনে ডাউনলোডটা হবে। তো এবার আমাদের এই জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই ফাইলটাকে আমি ধরুন প্রথম এখান থেকে আগে কপি করে নিই, কারণ এক্সট্র্যাক্ট করলে এখানে খুঁজে পেতে পরে সমস্যা হতে পারে। তো এর জন্য আমি কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে আমরা ইন্টারনাল স্টোরেজ ডিভাইসে আপনারা কী করবেন, এখানে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। ঠিক আছে, যেমন এই যে অ্যাড নিউ ফোল্ডার অপশান আছে, এখানে ক্লিক করবেন। যে এখানে আমি হয়তো লিখলাম যে বাংলা ফন্ট, এখানে একটা ফোল্ডারটা বানিয়ে রাখলে কী হবে, আপনাদের ওই ফন্টটা সিলেক্ট করার সময় সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম বাংলা ফন্ট। ঠিক আছে, দিয়ে এবার এখানে আমি কী করব, এই কপি টু ফোল্ডারে ক্লিক করব। তাহলে আমার এই ফাইলটা ওই যে বাংলা ফন্ট যে আমি ফোল্ডারটা বানিয়েছিলাম ওর মধ্যে এটা চলে যাবে। তো আমরা ওটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে বাংলা ফোল্ডারটা আমি ওপেন করে নিয়েছি, এখানে সেই ফাইলটাও চলে এসছে। এবার এটাকে কী করতে হবে, এবার এটাকে একবার ক্লিক করবেন, করলেই দেখবেন নিচে এক্সট্র্যাক্ট বলে একটা অপশান থাকবে। আর যদি কারো এই এক্সট্র্যাক্ট অপশানটা না থাকে, যদি একটু পুরনো মডেলের ফোন হয় বা অনেক দিনের পুরনো ফোন হয়, তাহলে আপনারা জিপ ওপেনার বলে একটা অ্যাপ্লিকেশান পাওয়া যায়, ওটা হচ্ছে প্লে স্টোরে। তো তার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু এই জিপ ফাইল ওপেনারটা ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। আর যাদের লেটেস্ট ফোন তাদের কোনো সমস্যাই নেই, এখান থেকে চলে আসবে সবারই প্রায় এই এক্সট্র্যাক্ট অপশানটা। আপনারা এই এক্সট্র্যাক্ট অপশানে ক্লিক করে নেবেন। হয়ে গেল, এবার এখান থেকে ডান করে নেবেন। তাহলে দেখুন এই যে এক্সট্র্যাক্ট হয়ে আমার এই sweetsream বলে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন এখানে NCI V1, NCI V2 আর ইউনিকোড বলে আছে। তো আমরা এই ইউনিকোড থেকে ফন্টটাকে সিলেক্ট করবো পরে। তো আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমরা সোজাসুজি চলে যাব কোথায়, আমার পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশানটা রয়েছে, পিক্সেল ল্যাবে আমরা অ্যাপ্লিকেশানে চলে যাব। তো এখানে ধরুন না পিক্সেল ল্যাবে গিয়ে আপনারা জানেন এখান থেকে টেক্সটে ক্লিক করে আপনাকে কী করতে হবে, এখান থেকে ডবল ক্লিক করলে এখানে আপনার ফোনে কিবোর্ড আসবে এবং এটাকে বাংলায় করে কনভার্ট করে এখানে বাংলায় আপনার যেটা লেখার বিষয় সেটা আপনি লিখে নেবেন। ঠিক আছে, ধরুন না আমি এখানে এটা আমি লিখে রেখেছি আগে থেকে যে আজকে আমরা বাংলা ফন্ট যোগ করব। তো এই যে লেখাটা এটা নর্মালি লেখা হয়েছে, যেটা লেখা হয়। তো আমাদের এই যে এবার এটাকে যখন আমরা
বাংলা ফন্ট দিয়ে স্টাইলিশ করে লিখবো, তার জন্য আমাদের এইখানে চলে যেতে হবে, এই নিচে থাকা এই অপশানটায় ক্লিক করবে, এটা ফন্টের অপশান। তো এখান থেকে চলে এলে ডান দিকে স্ক্রল করে দেখবেন এখানে এই ফন্ট বলে একটা অপশান রয়েছে, এবি লেখা আছে, এই ফন্ট অপশানে ক্লিক করবেন। তো এখানে এই যে ফন্ট গ্রুপ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ইংলিশ লেখার জন্য, তো এর জন্য বাংলা লেখার কোনো ফন্ট থাকে না। তো আমরা সোজা কোথায় যাবো, এই যে মাই ফন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট নেই, এবার আমাকে ফন্টটায় অ্যাড করতে হবে। এর জন্য দেখবেন এই যে জায়গাটায় এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্রথম আর দ্বিতীয়, এই প্রথম প্লাস চিহ্নটাতে উপর ক্লিক করবেন। করলে এবার আপনি চলে যাবেন, যেহেতু আমার এটা মাই ডিভাইসের মধ্যে আছে, আমার ডিভাইসের নামটা শো করবে, এবং আমরা এই যে ফোল্ডারটা করে রেখেছিলাম এই যে বাংলা ফন্ট, তো আমরা এই বাংলা ফন্টের উপর ক্লিক করব। করলে দেখবেন এখানে জিপ ফাইলটা এখানে করার দরকার নেই, এই যে আমরা যেটা এক্সট্রাক্ট করে রেখেছি এই সুইট শ্যাম বলে যে ফন্টের নামে, তো এই নর্মাল যে ফোল্ডারটা আছে ওটা ওপেন করবেন। এখানে দেখবেন এই যে বললাম না এই তিনটে ফোল্ডার দেখতে পাবেন, এর মধ্যে ইউনিকোড যে ফোল্ডারের নামটা লেখা আছে ইউনিকোডে ক্লিক করবেন। করলেই দেখেন এখানে দুটো ফাইল দেখতে পাবেন, এই দুটো ফাইলে যে কোনো একটাকেই সিলেক্ট করতে পারেন। দেখুন আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফন্টটা কিন্তু অলরেডি এই মাই ফন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই ফন্টের উপর ক্লিক করব, করলে দেখুন আমার লেখাটা কিন্তু স্টাইলিশ হয়ে যাবে। এবার আমরা জাস্ট ওকে ক্লিক করব। দেখুন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কিন্তু লেখাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে সুন্দর একটা স্টাইলিশ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা যতগুলো চাইবেন আপনারা ফন্ট একইভাবে এরকম ডাউনলোড করে ওইভাবে এক্সট্রাক্ট করে করে এখানে এই মাই ফন্টে গিয়ে অ্যাড করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন কিছু শেখার জন্য। ধন্যবাদ।